সচ্চিদানন্দন বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ তিনি সর্বকারণের কারণ রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাহাদিনী শক্তির আসমা জগৎমানা বপি ভূমি পুরা দেহ ভেদং ততোপম চৈতন্যক্ষং প্রকট মধুরা তদঞ্চৈক্রমাপ্তম রাধা ভবতুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম কৃষ্ণ স্বরূপম। জলিতায় গৌর হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। এই বাতাসা জ্বালিয়ে খায় সব, শুধু খাবো 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 করে পাগল হয়ে গেল। সারাটা জীবন খাচ্ছে তা হচ্ছে না, খাবো খাবো বাতাসা খাবো। খাওয়ার তো সময়সূচি আছে নাকি? জলিতায় বৃন্দাবন নন্দ নন্দন গোপী জল বল্লভ কৃষ্ণ মা যশোদার হৃদয় রতন কৃষ্ণ পূর্ব প্রতিশ্রুতি দিয়ে ভগবান এসেছেন সচি মায়ের ভাঙা ঘরে। এটি পূর্ব প্রতিশ্রুতি। আমি যাব। কেন কেন যাব? তার তো কোনো অভাব ছিল না। রাজৈশ্বর্যপতি অধিপতি, রাজার ছেলে, ঐশ্বর্য প্রাচুর্য ছিল, কিন্তু তার ইচ্ছা হলো একটু মাধুর্য আস্বাদন করা। ঐশ্বর্যের মাধুর্য অনেক ডিফারেন্স, অনেক দূরের কথা। মাধুর্য থাকে গরিবের ঘরে, আর ঐশ্বর্য থাকে বড় লোকের ঘরে। বড় লোকের ঘরে কুকুর থাকে, এসি থাকে, টিভি থাকে, লিফট থাকে, এগুলো ঐশ্বর্য মার্গের। কিন্তু মাধুর্য থাকে গরিবের ঘরে, শুধু ভালোবাসা। এই ভালোবাসা ভগবানের আস্বাদন করা হয়নি। তিনবার এসেছেন ঐশ্বর্য মার্গে। নারায়ণ তিনি ঐশ্বর্য মার্গে ছিলেন। রামচন্দ্র রাজার ছেলে, ঐশ্বর্য মার্গে ছিলেন। শ্রীকৃষ্ণ নন্দ রাজার ছেলে, ঐশ্বর্য মার্গে। সব রাজা। কিন্তু তার একটা বাসনা হলো যে মাধুর্যটা কেমন। অনেক সময় আমরা দই, রসগোল্লা, সন্দেশ, মাংস, বিরিয়ানি অনেক কিছু খাই। এত খাওয়ার পরে মাঝে মাঝে ইচ্ছা হয় একটু ঘোটা ভাত খেয়ে দেখি না কেমন লাগে। গরিবের খাদ্য, গরিবের খাদ্য যে কত মজা, কত ভালোবাসা। যারা খেয়েছে তারা তো বোঝে, অন্য বুঝবে কেন? তো মাধুর্য এবং ঐশ্বর্য কাজটা কেমন? ঐশ্বর্য কাজ হচ্ছে ধরে রাখা, বিলিয়ে না দেওয়া। আর মাধুর্যের কাজ হচ্ছে বিলিয়ে দেওয়া। আমার যতটুকু আছে আমি জগৎকে বিলিয়ে দেব, আমারটা আস্বাদন করে আনন্দ পাবে, সেটি আমার আনন্দ। আর ঐশ্বর্য মার্গের কাজ কি? কুকুর পুষবো, রাশিয়ান কুকুর। ঐশ্বর্য মার্গের মানুষের নিমন্ত্রণ করব 3X ব্র্যান্ডি রাম, খাসির মাংস আমরা খাবো, গরিবকে দেব না। এটা ঐশ্বর্য মার্গের কাজ। একজন বৃদ্ধা মা আসতে
তিনি দুটি বালতি নিয়ে প্রত্যেক দিন জল আনতেন। তার কাজ ছিল গঙ্গা থেকে জল আনা। দুপাশে দুই হাতে দুটি বালতি থাকতো, কিন্তু একটা বালতি পূর্ণ ভালো, একটা ভিতরে ভিতরে একটু ছিদ্র ছিল। বালতিটা সারা জীবন জল বয়ে বেড়ায়, দুই হাতে করে নিয়ে আসে। ডান হাতে যে বালতি ছিল সেটা পূর্ণ জল ধরে রাখতে পারত, জানি তাই। আর বাঁ হাতের জলটা, বালতিটা একটু ছিদ্র ছিল, তো বাড়ি আস্তে আস্তে পর্যন্ত অর্ধেক জল হয়ে যেত, ধরে রাখতে পারত না। একদিন বালতিটা বৃদ্ধ মাকে এবং বৃদ্ধা মাকে প্রশ্ন করছে, মা গো, তোমার শুধু কষ্টই সার হলো, পূর্ণ বস্তুটা আমার কাছ থেকে পেলে না, আমি দিতে পারলাম না কেন? ডান হাতে যে আছে প্রত্যেকদিন পূর্ণটা তোমাকে দেয়, আর আমি ছিদ্র ভাঙা, আমি আস্তে আস্তে অর্ধেক হয়ে যাই, তোমার শুধু টানাটাই সার হয়, আমি দিতে পারলাম না। তখন বৃদ্ধা মা বলছে, বাবা রে, তুই যে ছিদ্রতা আমি জানতাম, তথাপিও তোকে বয়ে নিয়ে যেতাম, আনতাম কেন জানিস? আমি জানি তুই ছিদ্র, কিন্তু যখন আমি বাঁ হাতে করে আনতাম, আমি জানতাম ছিদ্র তুই জল পড়তে পড়তে আসিস, তাই ভাবলাম এই যখন ধরে রাখতে পারে না, জলটা পড়ছে, আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম রাস্তার পাশ দিয়ে, ফুলের দানা। কেন না, ফুলের দানা যখন ছড়িয়ে দিয়েছিলাম, আর তুই প্রত্যেক দিন জল ফেলতে ফেলতে আসতিস, আর ওই জল পড়ে পড়ে জলের স্পর্শে জো হয়েছে, ওই ফুল চারা হয়েছে। এখন দেখ প্রত্যেকটা গাছে ফুল দিচ্ছে, আর সেই ফুল তুলে আমি গোবিন্দ সেবায় লাগাচ্ছি। আর ডান পাতে যে বালতিটা আছে পূর্ণ, এ কিছুই দেয়নি, শুধু আসে আর যায়। তুমি যদি ছিদ্র না হতে, ক্ষত না হতে, তুমি না ত্যাগ করতে, তাহলে আজ ফুলের চারা হতো না, ফুলও হতো না, গোবিন্দ সেবায় লাগতো না। তাই মাধুর্য থাকে বাঁ সাইডে, ডান সাইডে থাকে ঐশ্বর্য। মাধুর্যের কাজ শুধু ত্যাগ করা, ভোগ করা নয়। ত্যাগ করে যে আনন্দ পাওয়া যায়, ত্যাগে যে আনন্দ, এই আনন্দ ভোগে পাওয়া যায় না। ভোগ বেশি করলে অম্বল হয়, গ্যাস হয়, অ্যাসিড হয়, বাতের দোষ হয়, হাঁটুর দোষ হয়। ভোগ বেশি করবেন, ত্যাগ করুন, আনন্দ পাবেন। তাই তো ভোগে দুঃখ আসে, আর ত্যাগে আসে আনন্দ। তাই মাধুর্য হচ্ছে ত্যাগ করতে চায়। যে যত বেশি ত্যাগ করতে পারবে, যত ছিদ্র হবে, নত হবে, ছোট হবে, সে তত বেশি আনন্দ অনুভব করতে পারবে। রামায়ণে একটা কাক রামের কাছে গিয়েছিল, জানি তাই? মায়েরা শুনবেন, রাম প্রভু দয়াময়, 1 কোটি জনম সাধনা করে তোমাকে পাওয়া যায় না, কিন্তু আমি কাক, আমি তোমার কাছে এসেছি। রাম বলল, বলো কি হেতু আগমন তোমার, কেন এসেছো? কাকটি বললেন, প্রভু, আমার জানতে ইচ্ছা হয়েছে যে আপনি আমাকে কাককুলে জন্ম দিয়েছেন, ভীষণ কুশ্রী আমি, আমার গলার কণ্ঠেশ্বর বাজে, যেমন আমি রাধাপদ ঘোষ গান গাই, আমার গলা ভালো না, কিন্তু আমার বিপক্ষ শত্রুপক্ষ যারা, তারা কি বলে, গলা গায়, পয়সা দিয়ে আনো কেন? হয় যদি সবার গলা ভালো হবে, তলা ভালো হবে কার? গলা তলা সব সমান হয়? তো হয় না। একটা বাক্যে কাকটি বলল, প্রভু, আমার অন্তরে ইচ্ছা জেগেছে, আমি কারোর ঘরের ছাদে বসে যদি প্যাপা করে ডাকি, আমাকে তাড়িয়ে দেয়, ইট মারে, আমাকে কেউ পোষে না, আমি খাই মরা সরা কুখাদ্য, আমার কাজ। আমাকে দেখলে মানুষ অমঙ্গল মনে করে,
দয়া করে আপনারা বিচার করুন। রামচন্দ্র বলল, বলো তুমি কি বিচার চাইছো? না, আমাকে একটু ভালো শ্রেণীতে বেশ ঝিকঝাক সুন্দর দেখতে এরকম একটা যাতে আমাকে একটু পরিবর্তন চেঞ্জ করে দিন। বললো, বলো তুমি কি হতে চাও? কাক বলল, আমি সাদা বেশ হাঁস হতে চাই। আস্তে, সাদা হাঁস? কেন? যারা সাদা পরিষ্কার তাদের মানুষ ভালোবাসে বেশি, কালোদের ভালোবাসে না। ওরে কেউ ভালোবাসে না, এলো সমস্যা। তাহলে যারা কুচকুচি সুন্দর দেখতে ভালো পরিষ্কার টুকটুকে তাদের পিছনে লোক বেশি লাগে। কালো ভাল না। আপনার মেয়ে বলবে কালো ছেলে বিয়ে করবো না, আরো যদি টাক থাকে মাথায় তাহলে উপায় নাই, বেশ তা আপনি আমাকে সাদা হাঁস তৈরি করে দিন। রামচন্দ্র বললেন, দেখো কাক, তোমার কথা ঠিকই আছে, কিন্তু হাঁস যে সুখী পরিষ্কার হয়েও তার প্রমাণটা কি? তুমি হাঁসকে আমার কাছে আনো, আমি তার কাছে শুনি যে হাঁসগুলো জন্ম নিয়ে কতটুকু সুখী আছে। কথাগুলো খুব বিচারের কথা। পূর্বের কীর্তনিয়া যে ছেলেটি গান গাইছিল একটু আগে, নিমাই সন্ন্যাস গান, খুব ভালো সুন্দর গাইছিল, ভালো ছেলে, শিক্ষিত ছেলে, গান গেয়ে গেল, কিন্তু বলে গেল আমরা একটু চাইব নতুন কিছু শুনতে। ভালো, রাধা কৃষ্ণ রাম গোবিন্দ গৌর এই ছাড়া তো নতুন কিছু হয় না, এদেরকে নিয়ে ভাঙিয়ে চুরিয়ে খেতে হয়। যত বই সিরিয়াল তৈরি হচ্ছে সব ভালোবাসা পীড়িত প্রেম নিয়ে। এখন যদি কেউ বলে যে সব শুনবো না, পীড়িত প্রেম বাদ দিয়ে বই করুন, কিছু হবে না। হবে কি? ভালো ছেলেটি বলেছে, হ্যাঁ, তাকে শোনার জন্য, তাকে শোনার জন্য আমি এই কথাগুলো বলছি। সে শুনছে কি আমি জানি না। আরো একটা কথা বলেছে, ছেলে মানুষ তো প্রতি ঘাতে ঘাতে এরা আস্তে আস্তে ভালো হবে, ভগবানের কাছে কামনা করি ভালো হোক। আর একটা কথা বলল যে মালা যদি গলায় দিলে ভগবান পেত, তাহলে এক গুরুদেব সাপে কামড়িয়েছে, শাস্ত্রে লেখা আছে তুলসীর মালা গলায় থাকলে সাপে কামড়ায় না। এই বাবা, হ্যান্ডেল রাখুন তো আপনি। তাহলে কি বললেন? আচ্ছা, এবার আপনি বললেন যে সাপে কামড়িয়েছে। আমি এক জায়গায় গিয়েছিলাম, শুনেছি, ঠিকানাটা বললেন না কেন, যে কোন গ্রামে কোন গুরুদেব, সেটা কিন্তু বলেননি। হ্যাঁ, দুই, কামড়াতেই পারে। তুলসীর মালা যে তার গলায় ছিল প্রমাণ। আজ হাজার হাজার কাঠের মালা বিক্রি হচ্ছে, জানেন? তুলসীর মালা লক্ষতে 2-10টা পাওয়া যায়, সব কাঠ মেশিনে তৈরি হচ্ছে। সে গুরুদেবের গলা যদি কাঠের মালা থাকতো, সাপে কামড়িয়েছে। তুলসী যে প্রকৃত তুলসী, কৃপা তার হবে, নইলে এই বুঝা শিক্ষিতগণ বয়ে বেড়াতো না, তারা মূর্খ নয়। তুলসীকে লক্ষ লক্ষ কোটি কোটি বার সায়েন্স রিসার্চ করেছে, সেই তুলসী সম্মান দিয়েছে। তাহলে এবার বলছেন আস্তে, তুলসীর মালা পড়লেই ভগবান পাওয়া যায় না, ভক্ত হওয়া যায় না। কিন্তু শাস্ত্র বলছে বৈষ্ণব চিনব কি করে? যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, সেই তো জানিবে বৈষ্ণব প্রধান। তাহলে আমি যদি ইন করে প্যান্ট পরে চশমা চোখে দিয়ে এরকম কত জামা কাপড় কৃষ্ণ বলবে, কেউ দেখে? কেউ বলবে না। দাদা বলবে, কিন্তু যখন তিলক মালা চৈতন্য দেখবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দেখেছেন মুখে কৃষ্ণ নামটি এসে গেল। সে ডুপ্লিকেট হোক দুঃখ নাই, চিটিংবাজ হোক দুঃখ নাই, কিন্তু একটা চিটিংবাজের মুখ দিয়ে আমার ড্রেসটা কৃষ্ণ বলিয়েছে, এটাই বড় সৌভাগ্য।
বুঝে সুঝে কথা বলতে হবে তো। অপমানসূচক বাক্য কথাবার্তা বলবো তাতে আমি বড় কীর্তনিয়া হয়ে যাব, এটা ঠিক নয়। বড় যদি হতে চাও ছোট হও, আগে নিচু হও। নেতা হতে গেলে নত হতে হয়, তবে নেতা হওয়া যায়। আমি প্রথম নেতা হব, হবে না। এমপি এমএলএ যখন ভোটে দাঁড়ায় 2-10 জন লোক নিয়ে দেখবেন একটা হাত জোড় করে রাস্তা দিয়ে দিয়ে হাঁটে, নমস্কার নমস্কার নমস্কার। কেন? বৃদ্ধ বাবাদের দেখালে মায়েদের প্রণাম করে, মাসিমা আশীর্বাদ করবে, নিচু হয়। কেন? সে নেতা হবে, তাই তো নত হচ্ছে। যখন ভোটে পাশ করে তখন উল্টে যে তাকে প্রণাম করতে হয়, কেন? সে নেতা হয়েছে। যদি নত না হতো নেতা হতে পারতো না। তাই তো বড় হতে গেলে ছোট হতে হয়। এরকম কথা কারো সেন্টিমেন্টে আঘাত করে বলা, যারা তুলসীর মালা গলায় দিয়েছে, তিলক রেখেছে, তাদেরকে ছোট করা, এটা বৈষ্ণব জগতে অপরাধ ছাড়া কিছু নয়। আমি তাই বলবো, একটু বাচ্চা শিশুরা যদি সঠিক পথে দাঁড়িয়ে থাকে, কিছু হোক না হোক, আমার গান হওয়ার দরকার নাই, সংসার চলার দরকার নাই, কিন্তু আমি বৈষ্ণব অপরাধীটা হব না। অপরাধ যে কোন পথে আসে এ কথা বলা যায় না। মা, আমরা মনে করি আমার এটা হলো কেন, কিভাবে যে কোন পথে অপরাধ আসে এ কথা আমরা বুঝি না। হট করে একটা কথা বলে বসে থাকি। ঘটনা, রূপ গোস্বামী পাদ প্রত্যেক দিন কৃষ্ণকে সাধনা করতেন, রাধা গোবিন্দকে দেখতেন। রূপ গোস্বামী পাদ মহাবৈষ্ণব, বৃন্দাবনের চূড়ামণি, বিদগ্ধ বৈষ্ণব, সাধনায় রত আছেন। এমন সময় দেখছেন চোখ বন্ধ করে ভিতর দিয়ে ভাবের ঘরে দেখছেন রাধা রানীকে কৃষ্ণ কাঁধে নিয়েছে, ফুল তুলছে রাধা রানী। হঠাৎ কৃষ্ণ ঝাড়া দিয়েছে, রাধা রানী পড়ে গেছে, আর রূপ গোস্বামী হো হো করে হেসে উঠেছে। ঠিক ওই টাইমে খঞ্জ বাবা, একটা খোড়া বাবা বৈষ্ণব, মালা জপ করতে করতে যাচ্ছিল। ওনার বড় দুঃখ লাগলো, রূপরে তুই একটা বৈষ্ণব, আমি খোড়া বলে তুই আমাকে উপহাস করলি, তখন ডিফারেন্সটা কেমন? উনি হেসেছেন ওটা দেখে, আর ইনি সেটা মনে মনে মন্তব্য করেছে, যা তোর আর কৃষ্ণ কৃপা হবে না। রূপ গোস্বামী পাদ আর রাধা গোবিন্দ লীলা দর্শন করতে পারেন না, কিন্তু অপরাধ তো ছিল না। এইবার উনি কাঁদতে লাগলেন সমস্ত বৈষ্ণবের কাছে, হ্যাঁ দয়া করে আপনারা বলুন আমি আর লীলা দর্শন করতে পারছি না কেন? আরবি দগ্ধ বৈষ্ণবরা বললেন, রূপ মনে হয় কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে তোমার, বুঝলেন? তা বুঝবো কি করে বৈষ্ণব অপরাধ হয়েছে? তুমি বাড়ি বৈষ্ণব সেবা দাও, সবাইকে নিমন্ত্রণ করো, যে আসবে না জানবে তার কাছে তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে। তাই করলেন রূপ গোস্বামী পাদ। হ্যাঁ, সমস্ত বৈষ্ণব এলেন, খঞ্জ বাবা এলো না। সবাই গেলেন তার কাছে, কেন গেলে না? তিনি বললেন, জানো রূপ গোস্বামী আমি খঞ্জ বলে আমাকে উপহাস করেছি। রূপ গোস্বামী চরণে লাফিয়ে পড়ে বললেন, বাবা আমি আপনাকে উপহাস করিনি, আমি রাধা গোবিন্দ লীলা দেখে রাধারানী পড়ে গিয়েছিল কাঁধ থেকে, তাই হেসেছিলাম। হ্যাঁ, তখন উনি বললেন, আশীর্বাদ করি, গোবিন্দ তোমায় কৃপা করুন। আবার লীলা দর্শন হলো। এই অলক্ষ্য অপরাধ, ফচ করে মুখ যেটা বাজে কথা বলে দেবো, কথাটা কোথায় যাবে এ কথা বর্ণনা অতীত। রাজা পরীক্ষিত সাপ জড়িয়ে দিয়েছিল সমেক ঋষির গলায়, এটা ভুল সিদ্ধান্ত, এর মধ্যে তত্ত্ব আছে, এটা ভুল। একজন রাজা, তার জ্ঞান ছিল না, যেমন সব মরা সাপ জড়িয়ে দেবে একটা ঋষির গলায়, অসম্ভব। তাহলে কথাটা কেমন না? রাজা কে? এগুলো বহিরঙ্গ, অন্তরঙ্গে তত্ত্বে আসুন। রাজা হচ্ছে আমি আপনি। কিসের রাজা? অহংকারের রাজা। কলির মানুষের কিছু না থাক, অহংকারটা কম নাই, অহংকার পরিপূর্ণ। যার কিছু নাই তার অহংকারটা আছে। আচ্ছা, এই অহংকার মঞ্চে বসে একজন বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, ইনি হলেন সমেক ঋষি। তাকে দেখেই বাজে কথা বললাম। এই দেহটা হচ্ছে ধনুক, আপনার পরীক্ষিত রাজা, দেহটা হচ্ছে ধনুক, ধনুকের অগ্রভাগ দিয়ে মরা সাপটা জড়িয়ে দিয়েছিল। তার মানেটা কি? আপনি আমি রাজা, দেহটা ধনুক, মুখটা অগ্রভাগ, এই মুখ দিয়ে একটা অবমাননা সূচক বৈষ্ণব নিন্দা সাপ বৈষ্ণবের গলায় জড়িয়ে দিয়েছে।
এতে বৈষ্ণব আপনাকে ক্ষমা করবে, কিন্তু বৈষ্ণব যাকে সাধনা করছে সে আপনাকে ক্ষমা করবে না, সে পুত্র হয়ে আপনাকে দংশন করবে। তাইতে তার ছেলে শৃঙ্গ বিসম্পদ করেছিল, তক্ষক দংশনে 7ম দিবসে তোমার মৃত্যু হবে, সাপের কামড়ে। 7 দিনে মৃত্যু হবে, সাপে কামড়াবে। কোন সাপ? কবিরাজ গোস্বামী বলছেন দেহের মধ্যে কামিনী সাপ, কামিনী সাপ, দেহে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ। কাম রূপ ফণি মানে সাপ তোমাকে দংশন করবে, তোমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। কোন 7 দিন? আজকে সোমবার, আগামী সোমবার গুনে যান, মাঝখানে 7 দিন পাবেন। মঙ্গলবার থেকে আগামী মঙ্গলবার গুনে যান, মাঝখানে 7 দিন পাবেন। তাই পৃথিবীতে যত জীবজন্তু মানুষ আছে এই 7 দিনে মরণ হবেই হবে। আমরা এই তত্ত্বগুলো বুঝি না। তাই বাবা, কার কোন দিক থেকে অপরাধ আসবে এ কথা বলা যাবে না। তাই আমি কতটুকু সৎ, আমি কতটুকু ভালো, নিজের বিচার করো ভাই, দেখবে পরের বিচারের সময় নাই। আমরা সারাটা জীবন লোকের বিচার করে বেড়াই, লোকের ছিদ্র খুঁজে বেড়াই, আমি আমার বিচার করি না যে আমি কতটুকু ভালো। মানুষ যদি নিজের বিচার করত পরের বিচারের সময় পেত না। মানুষ নিজের নোংরামি চেপে রেখে পরের নোংরা খুঁজে বেড়ায়। এ হচ্ছে কলিকালের মানুষের স্বভাব। এই স্বভাব ত্যাগ না হওয়া পর্যন্ত আপনি বড় হতে পারবেন না। তাই বড় যদি হতে চান ছোট হন আগে। গলায় মালা তিলক যদি না হয়, কোটি কোটি মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলো আজ গলায় মালা তিলক দিচ্ছে। এশিয়া, থাইল্যান্ড, জাপান, আমেরিকান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, গলায় মালা তিলক দিয়ে বিদেশিরা হরিনাম করছে। তাদের শিক্ষা, তাদের জ্ঞান, তাদের পয়সা আমাকে চুপে দেবে। তারা কি সব মূর্খ? আমি একা পণ্ডিত ভেবে কথা বলবো না? আর এই কথাগুলো শুনে যারা বাহবা দেয় তাদের মতো মূর্খ জগতে আছে বলে মনে হয় না। আপনি গলায় মালা দেবেন না, তিলক দেবেন না, ঠিক আছে, কিন্তু আমার মালা তিলক তো আপনাকে কামড়াচ্ছে না। আপনার তো যন্ত্রণা হচ্ছে কেন? পরের ভালো সহ্য হয় না, তাই তো? কিছু কিছু লোক রাস্তায় বসে কাঁদে, গিয়ে জিজ্ঞাসা করবেন দাদা কাঁদছেন কেন? বলে পরের ভালো সহ্য হচ্ছে না তাই কাঁদছে। এই কলির মানুষ এমনই, এরা লোকের ভালো সহ্য করতে পারে না। ও জমের বাড়ি যাবে, আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে, এগুলো কলির সিদ্ধান্ত। হ্যাঁ, যাই হোক, তুমি এটা জানবে তোমার কথা মতো মালা বিক্রি কমে যাবে না। আজ ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, লিভার খারাপ, ঘি খেলে অম্বল হয়, কিন্তু বাবা ঘির দাম কি কমে যাচ্ছে? ঘরে ঘরে সুগারের রোগী রসগোল্লা খাচ্ছে না, কিন্তু রসগোল্লার দোকান কি বন্ধ হয়ে গেছে? না না, এই যে কানা যদি আয়না না কেনে, আয়না কোম্পানি বন্ধ হবে না। সুগারের রোগী যদি রসগোল্লা না খায়, সুগার মিষ্টির দোকান বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায়, ঘিয়ের দোকান বন্ধ হবে না। তেমনি চরিত্রহীন যদি ভগবানের নাম না করে, বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। তুমি পারবে না। আমি গত বছর রাধাকুণ্ডে গিয়ে মালার দাম করলাম 70 টাকা, এখন শুনি 300 টাকা। এই যে কীর্তনীয়রা মালা নিন্দা করছে না, এই বলার পরে তো মালার দাম সারা বেড়ে গিয়েছে, মালা বেশি বিক্রি হচ্ছে। দেখো, দুর্গা পূজা গত বছর কম ছিল, এবার বেশি হয়েছে। ওই যে কীর্তনীয় আসনে বলছে দুর্গা পূজা করতে হবে না, ওই দুর্গা পূজা বেশি হয়ে গেছে, কালী পূজা বেশি হচ্ছে। তোমার মতো চিটিংবাজের কথাই এসব বন্ধ হবে না, পারবে না। অতএব তোমার ব্যবসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ভগবানের শত্রু হয়ে জগতে কেউ সাকসেসফুল হতে পারেনি। হিরণ্যকশিপ, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র, তারা ভগবানের বিদ্বেষী ছিল, ধ্বংস হয়ে গিয়েছে তারা। এটা খেয়াল করবেন, অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। যাই হোক মা, হ্যাঁ, তাহলে কি বলবো? এই কাকটা বলেছিল, হরে কৃষ্ণ, কাক বলল হে রাম, আমার এই কালো বাদ দিয়ে
তুমি আমাকে সাদা হাঁস করো। এই যে বৌমা, সাদা হাঁস বোঝেন তো, সাদা করো, ভালো। তা রাম বলল তুমি এক কাজ করো, একটা হাঁস আমার কাছে নিয়ে এসো, দেখি সে কত সুখী আছে। কি? তা হাঁসকে আনলো, যে হাঁস ভাই তুমি একটু আমার সঙ্গে যাবে, রাম প্রভু তোমাকে ডেকেছে। হাঁস বলল চলো। হাঁস এসে দাঁড়িয়েছে, আর রাম বলছে আচ্ছা হাঁস বলো তো তুমি কেমন সুখে আছো, তোমার দেখতে ভালো, জলে বাস করো, ও কাক তোমার রূপ ধারণ করবে বলছে, তুমি কেমন সুখে আছো? তখন হাঁস বলছে প্রভু আমার দেখতে সাদা, কিন্তু আমার ভিতরে বড় দুঃখ পরিপূর্ণ। কেন না, আমি জলে থাকি, ডুব মেরে শামুক খাই, আর যেগুলো ডিম পাড়ি ওর মধ্যে আমার বাচ্চা থাকে। জীবনে আমাকে মা বল ডাক শুনতে দিল না যে আমাকে পোষে ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, আমার বাচ্চাগুলো একটা মুখ দেখতে দিল না। আমি ডিম দিতে দিতে যখন বুড়ো হয়ে যাই আমাকে কেটে মাংস খায়। আমার মনে হয় আমার চেয়ে কাক ভালো আছে, ওর মাংস কেউ খায় না। কি বুঝেছেন কথাগুলো? খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আমি রাধাপদ ঘোষ বুড়ো হয়ে গেছি, জগৎ থেকে চলে যাব, কথাগুলো আপনাদের হৃদয়ে থাকবে। এই সমাজ শিক্ষার বাক্য মানুষের প্রয়োজন, সমাজ দরকার। হিন্দু ধর্ম ধ্বংস হতে বসেছে। কেন? যে হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্য বিবেকানন্দ চিকাগো শহরে বক্তৃতা দিয়েছিলেন, সেই হিন্দু ধর্ম নিয়ে আমার মতো কিছু বিয়াদব কীর্তনিয়া আসলে যা ভাষা বলা শুরু করেছে, আর তাদেরকে বায়না করে এনে এই মূর্খ হিন্দু জাতি রাধা কৃষ্ণের লীলা হচ্ছে, রাধা কৃষ্ণের মহোৎসব হচ্ছে, আর সেই রাধা কৃষ্ণ বিদ্বেষীকে বায়না করে এনে পয়সা দিয়ে রাধা কৃষ্ণের নিন্দা শুনছে। এর মতো মূর্খ পশ্চিম বাংলার মতো হিন্দু পচা নির্লজ্জ বিয়া পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। এগুলো যদি বিদেশে চলতো, অন্য রাজ্যে চলতো, কেটে টুকরো টুকরো করে ফেলতো। কিন্তু হিন্দু ধর্মের মানুষগুলো, পশ্চিম বাংলার হিন্দু ধর্মের মানুষ, এরা বায়না করে এনে কৃষ্ণ নিন্দা শোনে, রাধা নিন্দা শোনে, গোবিন্দ নিন্দা শোনে, গুরু বৈষ্ণব নিন্দা শোনে, কিন্তু পিছনে রাধাকৃষ্ণ মূর্তি, সামনে রাধাকৃষ্ণ মূর্তি। যে কীর্তনিয়া গান গাইছে রাধা কৃষ্ণের নামে আজে বাজে কথা বলছে, বাড়ির মালিক তাকে পয়সা দিয়ে এনেছে, আর আমার মতো কিছু মূর্খ শোকা হাত তালি দিচ্ছে। আইরে নির্লজ্জ জাতি! এ যদি মুসলমানের ঘরে হতো এতদিনে কুকুর দিয়ে খাইয়ে দিত ওকে, উপায় ছিল না। মা তাই বলবো, ভেবে কথা বলবেন, ভাববেন যে কি জানে, কতটুকু জানে। তাই বলেছিল যে হাঁস বলছে প্রভু আমার ডিমগুলো তো খায়, আমাকে মা বল শুনতে দেয় না, এবং আমাকে শেষে কেটে খায়। আমার পরিষ্কার দেখতে বাইরে, দেখবেন যাদের দেখতে সুন্দর সুন্দরী তাদের পিছনে বেশি লোক লাগে। মোবাইল নাম্বার পেলে হ্যালো, তোমার সে কথা বলতে ইচ্ছে করছে, তুমি কি সুন্দর। সে একেবারে ক্লাস 6-7 থেকে 12-14 ষোলোর সঙ্গে প্রেম করছে। সবাইকে বলছি না, অধিকাংশ। দেখতে সুন্দর বলেই তো কুকুরগুলো পিছনে লেগেছে। লাস্টে কি হলো, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, ওটা করতে করতে লাভ ম্যারেজ হলো। লাভ ম্যারেজ অশান্তির গ্যারেজ। কিছুদিন পরে শুনুন দুজনের ডিভোর্স হয়ে গেছে। দেখতে সুন্দরী ছিল, তাই সুন্দরী হলেই হবে না, আগে মনটাকে বিচক্ষণ সুন্দরী করতে হবে। আমরা সেটা নই। একটা হাঁস বলল প্রভু আমি সুখী নই। রাম বলল তাহলে কাক তুমি বলো এই হাঁসের জন্ম নেবে। কাক বলল না, ওর কথা শুনি আর ভালো লাগছে না। তাহলে বলো তোমরা কাকে চাও? তখন হাঁস আর কাক বলল প্রভু আপনার হাতে সব খেলা আছে তো, আপনি দয়া করে টিয়া পাখি করিয়ে দেন। টি টি করে ডাকে, ওরে তা ভালো কথা, টিয়া করে দেব। তোমরা কাজ করো, বনে যেটা টিয়াকে আমার কাছে নিয়ে এসো। এবার দুজনা যে টিয়াকে ধরে এনেছে, প্রভু রাম ডেকেছে, যে টিয়া এসেছে
টিয়াকে বলছে, টিয়া পাখি তুমি বলো কেমন সুখে আছো? বলছে, প্রভু আমার দুঃখ শুনলে কাক আর হাঁস পাগল হয়ে যাবে। বলে কেন? আমি টিয়া, ছোট্টবেলার থেকে আমাকে ধরে ধরে মানুষ নিয়ে যায়, আমি গাছে গাছে ঘুরে বেড়াই, পোকামাকড় খাই, গাছের ডালে ঘুমাই, সাপ এসে আমাকে ধরে খায়। আর সাপ যদি না ধরে, ব্যাট আমাকে ধরে নিয়ে যায়, মানুষের মানে বিক্রি করে দেয়, একটা খাঁচা তৈরি করে তার মধ্যে আমার রেখে দেয়, দিয়ে দিন অন্তে দুটো ভাত ছড়িয়ে দেয়, আমার স্বাধীনতা কেড়ে নিয়ে আমাকে বন্দি করে রেখে দেয়, আমাকে তোমার নাম করার সুযোগ দেয় না। আরে জানো প্রভু, আমার সব সময় মৃত্যুর ভয়, সারাটা জীবন আমাকে বেঁধে রাখে মানুষ। তা বলো, হাঁস, কাক আর টিয়া পাখি বলো, তোমরা কে জীবন চাও? বলছেন না, ওর যা কাহিনী শুনছি তা ও আমি চাই না। কেউ সুখী নাই বাবা, জগতে কেউ সুখী না। আপনি ভাববেন না বড় লোকের ঘরে বিশাল টাকা আছে সুখী, রাত্রে কান পেতে শুনবেন ওই ঘরের মতো অশান্তি পৃথিবীতে কারণ নেই। যার বেশি পয়সা তার অশান্তি বেশি, তার ছেলে পেলে পর্যন্ত অশান্তি করে, টাকা দাও টাকা দাও টাকা দাও, বুঝলেন? যার টাকা বেশি হয় তার নখ পর্যন্ত শত্রু হয়ে যায়, চুল শত্রু হয়, দাঁত শত্রু হয়। কেন? 50 টাকার বিরাসে কাজ মিটত, যেই কোটিপতি হলাম 50 টাকার বিরাস আর দাঁত চায় না, 500 টাকার বিরাস চায়। যখন পয়সা কম ছিল বাঁ হাতে শুধু নেল পালিশ পড়তে হতো, এখন পয়সা বেশ, দাঁত 10 হাতে নেল পালিশ পড়তে হয়, চুলে গোদরেজ মাখাতে হয়, কালো করতে হবে। পয়সা হলে এগুলো হয়, চুল পর্যন্ত শত্রু হয়। ঠোঁট বলছে ওই আগের মাল আর বলবো না, 1000 টাকার মাল দাও। পয়সা হলে শত্রু বাড়বে, আপনার দেহ শত্রু হয়ে যাবে। আপনার পেট আগে পান্তা ভাত খেত, এখন বলছেন তা খাবো না, গলদা চিংড়ির ঝোল করে দাও, মোচা চিংড়ির ঝোল সকালবেলা গরম ভাতে খাবো। কি বুঝলেন? টাকা বেশি হয়ে গেলে দেহটা শত্রু হয়ে যায়, প্রতিবেদী তো শত্রু হয়, দেহটাও শত্রু হয়ে যায়। হ্যাঁ তাই বলি মা, এই ভাব তিনজনা বললো, প্রভু তাহলে কাক হব না, হাঁস হব না, টিয়া পাখি হব না, বলো তোমরা কি হবে? তাহলে এক কাজ করো, আমাদের ময়ূর করিয়ে দাও। তখন তুলে নাচে, দেখতে ভালো লোকে দেখে, বলে যাও তোমরা ময়ূরকে ডেকে নিয়ে এসো। তিনজনা যে ময়ূরকে এনেছে, রাম বলছে, ময়ূর বলো তোমার সুখ দুঃখের কথা বলো, তুমি কেমন আছো? বলছে, প্রভু আমি সাপ ধরে ধরে খাই জানো, আর ব্যাধেরা ছুটে বেড়ায় আমাকে ধরার জন্য, আর গ্রামের ছেলেরা আমাকে ধরে পাখনাগুলো টেনে, যদি কেউ বৃন্দাবনে যান দেখবেন ময়ূরের পাখনা কিনতে পাওয়া যায়, জ্যান্ত ময়ূর ধরে টান দিয়ে দিয়ে তোলে, টান দিয়ে দিয়ে তোলে, রক্ত ঝরঝর করে ঝরে। প্রভু জানো, আমার পাখনাগুলো তুমি তো দিয়েছ, আর ওরা চুরি করে করে ছিঁড়ে ছিঁড়ে না, আমি যন্ত্রণায় ছটপট করে, প্রভু আমি চাই না, আর আমি এই জন্ম চাই না। তখন চারজনা বলছে, প্রভু ভেবেছিলাম ওর ঘরে সুখ আছে, ওর ঘরে কিন্তু কারোর ঘরে সুখ নাই। তখন রাম বলল, তাহলে বলো তোমরা কি চাও? তখন চারজনা বলল, কিছু চাই না, তুমি আগামী জন্মে আমাদের কৃষ্ণ ভক্ত করে জন্ম দিও। তাই গৌর হরি বল। যেখানে যেখানে ভালোবাসা আছে, দশে প্রণাম করে, বাড়িতে ডেকে বৈষ্ণব সেবা দেয়, এরকম জায়গায় জন্ম দিও যেন দিবাংশী হরি নাম করতে পারি, রাম নাম করতে পারি, মানুষ আমাদের শ্রদ্ধা করে, দেখে প্রণাম করে, বৈষ্ণব সেবা দেয়। এর মতো জীবন আর পৃথিবীতে নাই, অন্য জীবন চাই না, আমাদের বৈষ্ণব করে জন্ম দিও, এটাই তোমার কাছে। তাহলে আপনারা বলুন তো মায়েরা, আজ যদি কাক খারাপ না হতো, রামের কাছে কি যেত? তখন ময়ূর, হাঁস, টিয়া পাখি বলছে, ওরে কাক রে, তুই সবচেয়ে ভালো। কেন? তোকে কেউ ধরেও খায় না, তোর মাংসও খায় না, তুই স্বাধীনভাবে ঘুরে বেড়াস, তাই না? তোর দেখ, আজ তুই কালো বলে রামের কাছে এসেছিলি, আর তোরই কৃপায় আজ আমাদের রাম দর্শন হলো। তুই খারাপ বলে,
দেখি জগতে যারা খারাপ কুশ্রী, দেখতে ভালো না, পয়সা নাই, তারাই তো আমার ভগবানের কাছে যায়। আর এরা যে বড় লোকগুলোকে ডেকে নিয়ে আসে, তার কৃপা ছাড়া কি, তার কৃপা ছাড়া আমি সর্বক্ষণ ঘুরতে পারবো না। আমার তো নাট বল্টু নেই। তোমাদের আসরটাই তো এমন একটা হয়েছে, যদি আসরটা এরকম ফিরিয়ে করতে সব দিকে হতো তো জায়গাটা অ্যাঙ্গেল মতো। তো যাই হোক বাবা, ক্ষমা করবেন, মাঝে মাঝে ঘুরছি, মা রাগ করো না যেন, আমি পারি না, বুড়ো বয়স তো, বল্টু লাগলে এগুলো করে ঘুরতাম, তা তো নাই। তো যাই, এখন একটা ব্যাপার বলি মা, তো জানি আপনারা বসে পিছনে কষ্ট হচ্ছে, তো সামনে কিন্তু বহু জায়গা ছিল আপনারা বসতে পারতেন, তো পিছনে বসেছেন। তা যাই হোক, ভুল ত্রুটি হবে, ক্ষমা করে দেবেন। চলুন শুনি। তো এই জগতে আমাদের এমনই অবস্থা চলছে, আমরা ভালো মন্দ বুঝতে শিখিনি, তাই মহাপ্রভু নিজে এসে হরিধ্বনি প্রতিধ্বনি দিয়ে জগৎকে উদ্ধার করতে চাইছে। ধ্বনি দেন, প্রমানন্দে হরি বল। তিলাগিয়া মোর গৌর সুন্দর বসিয়া গৃহের মাঝে, বসন আসন রতন ভূষণ সাজায় অঙ্গের মাঝে। আপন বপুর সাহনে হেরিয়া, আপন বপুর সাহনে হেরিয়া, আপন চমকে উঠায় মনে, চমকে উঠায় মনে, আপন বপুর হেরিয়া, আপনি মনে, আপনি উঠিল মনে, আপন বপুর সাহনে হেরিয়া, চমকে উঠায় মনে, চমকি উঠে মনে। এত না বিলম্ব, বলো কি লাগিয়া মহ না মিলানো বহু, এত না বিলম্ব আমি সাজাইয়ে সাজাবে না, সাজাইয়ে সাজা দিলা, আমার গৌর হরি কেঁদে বলে, সাজাইয়ে সাজা দিলা, গৌর হরি কেঁদে বলে, আমি সাজাইয়ে সাজাবে না, গৌর হরি কেঁদে বলে, সাজাইয়ে সাজাবে না, গৌর হরি কেঁদে বলে, হরি আমার গৌর হরি কেঁদে বলে, হরি 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 বলে, গৌর হরি কেঁদে বলে, সাজাইয়ে সাজা পেল। দাড়িটা বাড়ি রাখো না, বারবার কমাচ্ছ কেন? সুন্দর ছেড় তোমার, তোমার ব্যবহার ভালো, দেখতে ভালো, বাবা আমাদের সর্বনাশ করিস। এবার দেখ কি হচ্ছে, চেপে রাখলে বাইন বাজাতে পারে। হরে কৃষ্ণ, দেখ দেখ ঘাটে
হাসিটাও তাই, সব কিছু কমিয়ে দিয়েছে। বলতে গান বাজনা হয়। হরে কৃষ্ণ। এবার দেখো তো আওয়াজটা কি সুন্দর শোনা যাচ্ছে। ফাঁকি দিস রে বা, তোর পায়ে ধরে সর্বনাশ করিস না। তাহলে বিষয়টা কেমন? মহাজনস্য গতস্য পন্থা। হ্যাঁ, যে যা যন্ত্র বাজায় সে যন্ত্র কানে না শোনা পর্যন্ত সে ভালো ইমেজ পায় না বাজায়। এরও ভালো, খুব মাইকটা সুন্দর মাইক, পরিবেশনও ভালো, তো মাঝে মাঝে একটু কমিয়ে রাখে কেন তাকে বুঝি না। তো যাই হোক মায়েরা, এবার কি হলো? আপন বাপুর ছাহনে হেরি চমকি ওঠায়। দেখুন, বাহ্যিক স্মৃতিশূন্য ভালোবাসা। ভগবানকে যদি কেউ ভালোবাসেন, বাহ্যিক স্মৃতিশূন্য হয়ে যায়। খেয়াল করবেন, প্রহ্লাদ যখন আসতে তার বাবা হিরণ্যকশিপু বহুবার চেষ্টা করেছিল মারতে পারেনি। এইবার 7 দিন প্রহ্লাদ কিছু খায় না। মায়েরা শুনবেন, ভালোবাসা এবং বাৎসল্য প্রেম কাকে বলা হয়? এই নিমাই 7 দিন খায় না, কিন্তু মা কয়াধু নিজের ছেলে যদি না খায়, মা কি খেতে পারে? তাই কিছু নাড়ু করেছিল, নাড়ু করে প্রহরীকে বলেছিল, প্রহরী, রাজা যদি দূরে থাকে, মানে হিরণ্যকশিপু, তুমি নাড়ুগুলো আঁচলে করে নিয়ে যে আমার প্রহ্লাদকে দেবে, প্রহ্লাদ খাবে। তাই প্রহরী খুব গোপন করে নিয়ে যাচ্ছিল, বুঝলেন? যেতে 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 মহারাজের সঙ্গে দেখা। সম্রাট কেসে হিরণ্য, এই প্রহরী শোন। মহারাজ বলুন বলুন, এর ভিতরে কি? মিথ্যা কথা বলতে পারছে না, মৃত্যু হবে। বলছে কয়াধু মা পাঠিয়ে দিয়েছে প্রহ্লাদের জন্য এই নাড়ুগুলো খেতে দিতে বলেছে। বাহ, দে দে দে, আমার কাছে দে। যেই নিয়েছে, কালকুট বিষ মাখিয়ে দিয়েছে, যে এতদিন মারতে পারেনি, এবার কালকুট বিষ খেয়ে প্রহ্লাদ মরবে। ব্যাস, কথাটা হয়েছে তাই। কিন্তু যখন কালকুট বিষ মাখিয়ে দিয়েছে, প্রহরী চিন্তা করছে, প্রহ্লাদকে আমি হাতে করে মানুষ করেছি, আমি কি করে এই বিষ খাওয়াবো তাকে? কিন্তু না দিলেও তো উপায় নাই। তাই ঘরের মধ্যে গেছে। মায়েরা শুনুন, এ বৌমা, সামনে বসে কানে কানে কথা বলো না। শোনো, সারাটা জীবন বগর বগর করে দিন গেল। শোনো, যেই না কথাটা বলেছে, যাও খেতে দাও। কিন্তু প্রহরী চিন্তা করছেন কি করে দেব, তথাপিও তো দিতে হবে। দরজা খুলে প্রহ্লাদকে বলল, প্রহ্লাদ, একটুখানি বাচ্চা ছেলে, প্রহ্লাদ এই নাও, তোমার মা নাড়ু পাঠিয়ে দিয়েছে। দিতে তার ইচ্ছা নয়, সে তো হাতে করে মানুষ করেছে প্রহ্লাদকে, দিতে ইচ্ছা নয়, না দিলেও নয়, দিয়ে বলছে এই নাও খাও। বাহির হয়েছে। প্রহরী চিন্তা করছে প্রহ্লাদ মরে কি করে, আমি দেখব। যে প্রহ্লাদ কৃষ্ণ ব্যতিরিক্ত কিছু জানে না, তার যদি ভগবান থেকে থাকে, আমি দেখব ভক্তের ভগবান আছে কি না। দৃঢ়তা, বুঝেছেন? দৃঢ়তা। ব্যাস, একটু জানলার ফাঁক দিয়ে দেখছে প্রহরী, প্রহ্লাদ নাড়ুগুলো সাজিয়েছে। বৈষ্ণব যা সেবা করে, ভগবানকে না দিয়ে তো খায় না, ভগবানকে দিয়ে খায়। আগে যেমন আমি হাউমাউ করে খেতাম, এখন ঠাকুরের ভোগ না হওয়া পর্যন্ত প্রসাদ পেতে পারি না। কখন ঠাকুরের ভোগ হবে? আর ঠাকুরের ভোগ হলে যেন তৃপ্তি সহকারে খাই, আর সেটা অমৃত ভেবে খাই। কেন? তুলসী দেওয়া থাকে, গোবিন্দের নিবেদন করা থাকে। মৃত্যু হলেও অসুবিধা নেই, আমি গোবিন্দের প্রসাদ পেয়ে তো প্রাণ ত্যাগ করেছি, এর মতো আনন্দ তো জগতের হয় না। তাই প্রহ্লাদ নাড়ুগুলো সাজিয়ে দিয়ে চোখের জল ঢেলে দিয়ে ডাক দিয়েছে, হে দয়াময়, হে ভক্তের ভগবান, হে কাঙালের ঠাকুর, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া খেতে পারি না, মা পাঠিয়ে দিয়েছে, এই নাও তুমি খাও। তুমি আগে খাবে, পরে আমি খাবো। নয়ন মুদ্রিত করে তুলসীর পাতা দিয়ে প্রহ্লাদ চোখটা বুঝে চোখের জল ঝরিয়ে দিয়েছেন। আহা,
ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নিবেদন করছেন, চোখটা বুঝে এই ফাঁকে প্রহরী দূর থেকে দেখছে, জানলার ফাঁক দিয়ে ঝলক দিয়ে উঠেছে কারাগারের ভিতরে। কি বিদ্যুৎ চমকল! বিশাল আকৃতিক এক দেহ, শঙ্কর চক্র গদা পদ্মধারী, সে ভিতরে প্রবেশ করে নাড়ুগুলো নিজে খেয়েছে আর নিজের কাজল থেকে কিছু নাড়ু ভক্তের জন্য সাজিয়ে দিয়েছে। দেখেছেন? চোখ করল প্রহরী। জীবনে বহু রূপ দেখেছি, সম্রাটের রূপ দেখেছি, হিরণ্যকশিপুর রূপ দেখেছি, কিন্তু এমন অসামঞ্জস্য রূপ মাধুর্য তো আমি দেখিনি। প্রহ্লাদকে রক্ষা করছে, বিষ মাখা নাড়ুগুলো তিনি খেয়ে গেলেন, আর অমৃত মাখানো নাড়ুগুলো রেখে গেলেন। প্রহ্লাদ চোখ খুলে গোবিন্দায় নমঃ বলে সেই নাড়ুগুলো খেয়েছে।